এখন আমি প্রবলেম দেখাবো। জার্নাল। একটা বিজনেস শুরু করতে গেলে প্রথমে ক্যাপিটাল প্রয়োজন পড়ে। সেই জন্য এই প্রবলেমে প্রথমে স্টার্টেজ বিজনেস উইথ ক্যাশ অফ ₹1,00,000। দ্বিতীয় প্রবলেম পারচেস, দ্বিতীয় এন্ট্রি পারচেস গুডস ফ্রম ফর ক্যাশ 20,000, পেইড ক্যারেজ ইনওয়ার্ড of ₹250, paid sold goods by cash of ₹5,000, sold goods by cash of 5,000, paid cash for postage and telegram of ₹100, purchase goods on credit from Mihir of ₹50,000, sold goods to Rohim on credit of ₹15,000, purchase stationery and printing goods 2,000, sold goods of ₹2,000 by cash, purchase furniture from X and Company of ₹10,000, sold goods by cash of ₹12,000, received cash from Rohim 12,000, paid cash to Mihir 40,000, paid rent 6,000 by cash, paid salary of ₹15,000 to staff। জার্নাল করার জন্য প্রথমে একটা জার্নাল প্রোফর্মা তৈরি করা প্রয়োজন। এই ধরনের জার্নাল প্রোফর্মাটা হয়। একটা প্রোফর্মা তৈরি করে প্রথমে ডেট, দ্বিতীয় পার্টিকুলার, লেজার ফোলিও, অ্যামাউন্ট, এই হচ্ছে জার্নাল প্রোফর্মা। এই জার্নাল প্রোফর্মায় আমরা হিসাবগুলো প্রাথমিকভাবে লিপিবদ্ধ করব। প্রথম এন্ট্রিটা হচ্ছে, প্রথমে আমরা ডেট লিখব 2019 এপ্রিল। ডেট যেইভাবে থাকবে প্রবলেমে ঠিক সেইভাবে ডেটগুলো লিখলেই চলবে। প্রথমে স্টার্টেজ বিজনেস উইথ ক্যাশ অফ ₹1,00,000। স্টার্টেজ বিজনেস, এখানে আমরা দুখানে অ্যাকাউন্টস পাচ্ছি, একটা ক্যাশ আর একটা হচ্ছে এই যে ক্যাশটা আনা হয়েছে, এই ক্যাশটা যিনি বিজনেস আরম্ভ করেছেন অর্থাৎ মালিক, তিনি এই টাকাটা ইন্ট্রোডিউস করেছেন। সেই জন্য তার নাম না লিখে, নিজের বিজনেসে কেউ নিজের নাম লিখে না। সেখানে এখানে কি হয়, একটা আমরা মালিকের একটা অ্যাকাউন্টস রাখা হয়, সেই মালিকের অ্যাকাউন্টসকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ বিজনেসে কি এলো, ক্যাশ। এই ক্যাশটাকে আমাদের কাছে এলো, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তা যেটা আসে আমাদের কাছে তাকে ডেবিট করা হয়, হোয়াট কামস ইন ডেবিট। তা ক্যাশকে আমরা ডেবিট করব, ক্যাশ অ্যাকাউন্ট, এইভাবে ডেবিট লিখতে হয়। ডেবিটের শর্ট ফর্ম ডিআর। তারপর এখানে আমরা ঠিক মাঝামাঝি অঞ্চলে টু লিখব, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, যে টাকাটা দিয়েছে অর্থাৎ মালিকের নিজের নাম না লিখে ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখা হয়। ক্যাপিটাল হচ্ছে মূলধন। তো এবার আমরা কি করব, এই লেজার যে ফোলিও, লেজার ফোলিও লেখার মানে হচ্ছে এখানে একটা নাম্বার লিখতে হয়। কার নাম্বার লিখব, লেজার বইয়ের। লেজার বইয়ে যে পাতায় আমরা এই ক্যাশ আর ক্যাপিটালকে তুলে নিয়ে যাওয়া হবে সেই নাম্বার লেখা হয়। এখানে আমরা কিছু লিখব না, আমরা এখানে শুধু অ্যামাউন্টটা লিখব। এবং ডেবিট অ্যাকাউন্ট, ডেবিট যেখানে লিখেছি সেই ডেবিট সাইড, দুখানা সাইড থাকে। প্রথমে আমি বলেছিলাম অ্যাকাউন্টসের দুটো সাইড আছে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে ক্যাশ 1,00,000, ক্রেডিট সাইডে ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,00,000। এবারে আমাদের কি করতে হবে, এর বিবরণী অর্থাৎ ন্যারেশন একটা লিখতে হয়। ন্যারেশন আমরা কী লিখব, ন্যারেশনটা এমন কিছু কঠিন কিছু নয়, এখানে যা লেখা আছে ওটাকেই খালি অ্যামাউন্ট ছাড়া লিখলেই আমাদের চলবে। তো স্টার্টেজ বিজনেস উইথ ক্যাশ
উইথ ক্যাশ ফর ক্যাপিটাল। এই আমাদের ফার্স্ট এন্ট্রি হয়ে গেল। তারপর আমরা কি করব, প্রত্যেকটা অ্যাকাউন্টের করার পর একটা এখানে আমরা এই পার্টিকুলারের মধ্যেই দ্বিতীয় এন্ট্রি পারচেজ গুডস ফর ক্যাশ 20,000। জার্নাল এন্ট্রিতে আমরা লিখব পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যামাউন্টে 20,000, ডেবিট দিকে 20,000, ক্রেডিট দিকে 20,000। ন্যারেশন পারচেজ গুডস বাই ক্যাশ। তারপর পেইড ক্যারেজ ইনওয়ার্ড। এই যে আমরা আগে পারচেস গুডস করেছিলাম বা পারচেস করেছিলাম, সেই পারচেস করার জন্য আমাদের বহন খরচ। ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 250। ন্যারেশন পেইড ফর ক্যাশ ইন ওয়ার্ড বাই ক্যাশ। গুডস বাই ক্যাশ 5,000। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অর্থাৎ এখানে আমরা বিক্রি করে টাকা পেয়েছি, অর্থাৎ ক্যাশ আমাদের কাছে এসেছে। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, সেই জন্য ক্যাশকে আমরা ডেবিট করেছি। সেলস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। সেলস হচ্ছে এক ধরনের ইনকাম। তাই ইনকামের নিয়ম হচ্ছে গোল্ডেন রুলসে ইনকাম ক্রেডিট হয়, সেই জন্য সেলসকে আমরা ক্রেডিট করেছি। তারপর পেইড ফর পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম। পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 100 rupees। পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম নমিনাল অ্যাকাউন্ট, এটা এক ধরনের খরচ। খরচ হলেই গোল্ডেন রুলসে ডেবিট হয়। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, এটা আমাদের কাছে চলে গেল। এখানে পারচেস করার জন্য, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম পারচেস করার জন্য আমাদের ক্যাশ পেমেন্ট করতে হয়েছে, তাহলে ক্যাশ আমাদের কাছে চলে গেল, সেই জন্য ক্যাশকে আমরা ক্রেডিট করেছি। পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম মিহির। মিহিরের কাছ থেকে আমরা বাকিতে ক্রয় করেছি, তাহলে মিহির আমাদের দিয়েছে, দাতা। তাই মিহির যে দাতা হয় পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মে, মিহির হচ্ছে দাতা, তাই মিহিরকে ক্রেডিট করা হয়েছে। পারচেস হচ্ছে গুডস, পারচেস গুডস যেটা আমাদের নমিনাল অ্যাকাউন্ট। খরচা এক ধরনের খরচ, খরচকে ডেবিট করতে হয়, সেই জন্য পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিহির। সোল্ড গুডস টু রহিম। রহিমকে আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি। রহিম তাহলে এখানে রিসিভার, the receiver is a credit debit, the রহিম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সেলস ইনকাম, ইনকাম হলেই আমাদের সবসময় ক্রেডিট করতে হয়। 18 তারিখে পারচেস স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং গুডস 2,000। স্টেশনারি অ্যাকাউন্ট, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট গোল্ডেন রুলস অনুসারে ডেবিট হয়, কারণ স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং হচ্ছে এক ধরনের খরচ। টু ক্যাশ, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। গোল্ডেন রুলস অনুসারে রিয়েল অ্যাকাউন্ট সবসময় চলে গেলে ক্রেডিট করতে হয়। পেইড ফর স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং। সোল্ড গুডস অফ রুপিস 2,000 বাই ক্যাশ, অর্থাৎ ক্যাশে আমরা বিক্রয় করেছি, তাহলে ক্যাশ এখানে আমাদের কাছে এলো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 15,000। গোল্ডেন রুলস অনুসারে অল ইনকামস আর ক্রেডিট, সেই জন্য সেলসকে আমরা ক্রেডিট করেছি। আর ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। গোল্ডেন রুলস অনুসারে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট হওয়ার জন্য ডেবিট হয়েছে, কারণ হোয়াট কামস ইন ডেবিট। রিসিভ ক্যাশ ফ্রম রহিম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রহিম। হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তা ক্যাশ হচ্ছে আমাদের কাছে এসেছে, সেই জন্য আমরা ডেবিট করেছি। রিসিভার পারচেস মানে আমাদের কাছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রহিম।
রহিমের কাছ থেকে আমরা ক্যাশ রিসিভ করেছি। রহিম দাতা। গোল্ডেন রুলস অনুসারে রহিম একজন পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হওয়ার জন্য ওকে আমরা ক্রেডিট করেছি। আর ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট হওয়ার জন্য রিসিভ করেছি, অর্থাৎ যেটা আমাদের কাছে এসেছে। দ্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রহিম। পেইড ক্যাশ টু মিহির। মিহির অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। মিহির পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার। রিসিভার ইজ দ্য ডেবিট টু ক্যাশ। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, what goes out credit. Paid rent 6,000 by cash. রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। রেন্ট হচ্ছে এক ধরনের খরচ, রেন্ট, সেই জন্য রেন্টকে আমরা ডেবিট করেছি টু ক্যাশ। রিয়েল অ্যাকাউন্ট অনুসারে ওকে ক্রেডিট করা হয়েছে। পেইড স্যালারি অফ ₹15,000 টু স্টাফ। অর্থাৎ স্টাফকে আমরা স্যালারি পেড করেছি। স্যালারি হচ্ছে এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। এক্সপেন্সেস, অল এক্সপেন্সেস আর ডেবিট, দ্য স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আজকে যে আমি জার্নাল এন্ট্রি দেখালাম বা শেখালাম, ওটা শেখার আগে, ওই ক্লাসটা নেওয়ার আগে, প্রথম দিন যে আমি গোল্ডেন রুলস যে ক্লাস নিয়েছিলাম, সেই গোল্ডেন রুলস অনুসারে এই অঙ্কটা করা হয়েছে। তাই সকল এই ক্লাসটা করার আগে সকলেই গোল্ডেন রুলসটাকে জেনে নেয় বা পড়ে নেন, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। পরবর্তী ক্লাসে আমি লেজার অ্যাকাউন্ট, লেজার পোস্টিং শেখাবো, অর্থাৎ জার্নাল থেকে লেজারে হিসাব তুলে নিয়ে যাওয়া। আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন, যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।